ঠিক ঘুমের আগে যদি একটু গল্প শোনা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ঘুম হয়। কিংবা মন খারাপে একটা গল্প কিন্তু আমাদের মনটাকে ভালো করে দিতে পারে। খুব চিন্তার সময় আমাদের দুশ্চিন্তাগুলোকে কমিয়ে দিতে পারে দারুণ একটা গল্প। আজকের গল্পটা একেবারে অন্যরকম, একটু অন্যরকম স্বাদের গল্প। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজ পড়ে শোনাবো নরেন্দ্রনাথ মিত্রের লেখা এক পো দুধ। অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আমাদের গল্প পাঠ যদি আপনার ভালো লাগে অবশ্যই অডিও বুক বাই বাণীধৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ব্যবস্থাটা লতিকাই করল প্রথমে। স্বামীর জন্য এক পো দুধ রোজ করে বসল। 1.5 পো দুধ খুকির জন্য রাখতেই হয়। 1.5 বছরের শিশুকে খালি সাগু বার্লি খাইয়ে তো আর রাখা যায় না। তার থেকেও 2-4 চামচ চায়ে ব্যয় হয়। সস্তা মিল্ক পাউডার দিয়ে চা খেতে খেতে সকাল সন্ধ্যায় 2 কাপ চা মাঝে মাঝে একেবারেই বিস্বাদ হয়ে আসে বিনোদের। একদিন গোয়ালা দুধ দিয়ে যাওয়ার পর স্ত্রীকে সে বলল, 1 চামচ দুধ দিয়ে আজ চা করো দেখি। দুধ দেওয়ার বদলে লতিকা মুখ ঝামটা দিল। তোমার যেমন কথা, দুধ পাবো কোথায়? কত যেন সেরে সেরে দুধ রাখা হয়, খুকির জন্য এই তো 1 ফুটো দুধ, তাও যদি তোমাদের চায়ে দিয়ে দিই তাহলেও খায় কি? বিনোদ বলল, থাক থাক, আর চেঁচিও না। দিন 2 চুপচাপ কাটল। লতিকা দেখল স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে। খাটতে খাটতে লোকটির চেহারা একেবারে হাড্ডিসার হয়ে গেছে। এই তো 30-32 বছর মোটে বয়স। এরই মধ্যে বিনোদের দুগাল ভেঙেছে, চোয়াল জেগেছে, কেমন যেন বুড়ো বুড়ো হয়ে গেছে দেখতে। লোকটির দিকে যেন আর তাকানো যায় না। একদিন গেল, 2 দিন গেল। 3 দিনের দিন ভোরবেলায় হাতল ভাঙা চায়ের কাপটি ঠিক অন্য দিনের মতোই স্বামীর সামনে এনে রাখল লতিকা। বিনোদ দেখে অবাক। চায়ের কাপে চা নয়, কানায় কানায় ভর্তি দুধ। বিনোদ বলল, এ আবার কি? খুকির দুধ দিলে নাকি সবটুকু? লতিকা বলল, না না, তুমি খাও। খুকির দুধ দেব কেন? তোমার জন্য আলাদা করে রেখেছি। যা চিড়ি হয়েছে তোমার, সপ্তাহখানেক কি 15 দিন খেয়ে দেখো, চেহারাটা যদি একটু ফেরে। এবার আর সামনে 1 কাপ দুধ দেখল না বিনোদ, দেখল দুধ সাগর, স্ত্রীর গোপন হৃদয়ে প্রেম সাগরের প্রতিরূপ। কবে যে সে লতিকাকে বিয়ে করেছিল তা ভুলেই যেতে বসেছিল বিনোদ। আজ ফের মনে পড়ল। লতিকার চোয়াল জাগা ফ্যাকাশে মুখ, 12 বছর আগেকার কুমকুম চন্দনে সাজানো আরেকটি মুখের কথা মনে করিয়ে দেয়। বিবর্ণ কঠোরাগত 2টি চোখ দেখে মনে পড়ল শুভদৃষ্টির সময়কার একটা ষোড়শী কমলাক্ষীকে। 2 সপ্তাহ কাটল, 3 সপ্তাহ কাটল। লতিকা ভাবল বিনোদ বুঝি এবার নিজেই না করবে, বলবে, আর দিও না দুধ, এবার বন্ধ করে দাও। কিন্তু বিনোদের যেন সেদিকে মোটে খেয়ালই নেই। 1 মাস বাদে গয়লা 7.5 টাকা বেশি বিল করল দুধের। লতিকা তো ভাবনায় অস্থির, কোন দিক থেকে টাকা কেটে এই 7.5 টাকা পুড়িয়ে দেবে। গোয়ালাকে 2-3 দিন বাদে টাকা নিতে আসবার অনুরোধ করে লতিকা বলল, 1 পো করে যে বেশি দুধ দিয়েছ এ মাস থেকে তা আর দিতে হবে না, তুমি আগের 1.5 পো করেই দিও। ঘরের মধ্যে প্রুব দেখছিল বিনোদ। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে এসে নিজেই বলল, না হে, এ মাসেও 1 পো করে বেশিই দাও। দুধটা বেশ ভালোই তোমার, শরীরটা যেন একটু শুধরেছে বলে মনে হচ্ছে, দেখি আর 1 মাস খেয়ে।
গোয়ালা চলে গেলে লতিকা বলল, আচ্ছা, তোমার আক্কেলখানা কি? তুমি যে দুধের খরচ এ মাসে বাড়িয়ে দিলে, টাকা দেবে কোত্থেকে? বিনোদ ভারী অপমানিত বোধ করে স্ত্রীকে ধমক দিয়ে বলল, টাকা কি তুমি দাও যে টাকার ভাবনা ভাবছ? টাকা যে দেয় সে দেবে। সারাদিন তোমাদের জন্য খেটে মরছি, আর এক ফোঁটা দুধ জুটবে না আমার কপালে? লতিকা বলল, জুটবে না কেন, এক পো কেন, আমি বলি 1 সের করে দুধ রাখো তুমি। 70-75 টাকা তো সব দিয়ে রোজগার করো, তা নিজেই তুমি খাও। দুধ খাও, ঘি খাও, মাংস খাও, পোলাও খাও, সংসারের আর মানুষজনের দিকে তোমার চেয়ে দরকার কি? বিনোদ চটে গিয়ে বলল, খাবই তো, আমার টাকা পয়সায় আমি খাবো, আমি পড়বো, তাতে তোর কি? সকালবেলায় দুধের কাপটি ফিরিয়ে দিল বিনোদ, কিন্তু রাত্রে খাওয়ার সময় যখন বাটিতে করে ফের খানিকটা গরম দুধ স্বামীর সামনে ধরে দিল লতিকা, বিনোদ আর ফিরিয়ে দিতে পারল না। সারা দিনভর আজ তার কাজের ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল, কি যেন খাইনি, কি যেন পাইনি, কি যেন বাদ গেছে জীবন থেকে। সারা দিনের খাটুনির শেষে, অনেক বঞ্চনা, অনেক আশা ভঙ্গের পর রাত 10টার সময় বাসায় ফিরে ডাল আর ডাঁটা চচ্চড়ি দিয়ে বাজে আটার শুকনো রুটি চিবিয়ে চিবিয়ে শেষে যখন ছোট একটু বাটিতে সাদা তরল পানীয়টুকু দেখতে পেল বিনোদ, তার মন বলে উঠল, এই সেই হারানো বস্তু, এই সেই পরম বস্তু। বাটিটুকু ছোট হলে কি হবে, আজকের দুধটুকু বেশ ঘন আওটা, ওপরে একটু সরও পড়েছে। সরটুকু চেখে চেখে খেল বিনোদ, তারপর বলল, আরও 2খানা রুটি দাও তো, ছিঁড়ে দুধের সঙ্গে খাই। পেটটা যেন কিছুতেই ভরছিল না, কাল থেকে দুধটা রাত্রেই দিও। লতিকা হাসি চেপে বলল, তাই দেব। পরদিন রাত্রে বিনোদ দেখে পাতের উপর শুধু রুটির রাশি রয়েছে, পাতের কাছে দুধের বাটি নেই। উৎকণ্ঠিত হয়ে বিনোদ জিজ্ঞেস করল, দুধ কি হলো? লতিকা বলল, সুনীলকে দিয়েছি, আজ তো একবেলার জন্য আর মাছ আসেনি, খাওয়া নিয়ে বড়ই মাতলামি করছিল, রোজ দুধ চায়, আজ দিলাম ওকে। বিনোদ গম্ভীরভাবে বলল, বেশ করেছ। দিন কয়েক বাদে ফের একদিন বিনোদের পাতের কাছে দুধের বাটির অভাব হলো। সে কিছু জিজ্ঞেস করবার আগেই লতিকা বলল, আজ কিন্তু তোমার দুধটুকু ঠাকুরপোকে দিয়েছি, চাকরি চেষ্টায় বেরিয়েছিল, ফিরে এলো দুপুরের পর, খেতে বসে ভাত আর পারে না খেতে। রোজই তো ওই চিংড়ির কুচো আর পুঁই চচ্চড়ি, একটু আমসত্ব ভিজিয়ে আজ দিলাম ওকে ওই দুধটুকু। বললে বিশ্বাস করবে না, তাই দিয়ে ঠাকুরপো 8 থালা ভাত খেয়ে উঠল। বিনোদ বলল, বেশ করেছ, কিন্তু চাকরির কথা কি বলল? এত যে সুপারিশ চিঠি ফিটি জোগাড় করে পাঠালাম, কি হলো তার? লতিকা বলল, হয়নি, বলে দিয়েছে খালি নেই। বিনোদ বলে উঠল, ওর জন্য খালি আর হবে না। বেশিরভাগ রুটি তরকারি ফেলে রেখে বিনোদ উঠে পড়ল। পরদিন থেকে ফের দুধ পেতে লাগলো বিনোদ, মাঝখানে আবার 2-1 দিন বাদ গেল। লতিকা বলল, ভারী দুষ্টু হয়েছে সুনীল, ভারী ছোচা হয়েছে আজকাল। টিফিন করতে এসে রান্নাঘরে ঢুকে কড়ার মধ্যে কাপ ডুবিয়ে দুধ চুরি করে খায়, ওকে নিয়ে আর পারা গেল না। বিনোদ বলল, হুম। লতিকা বলল, আমি কদিন ধরেই দেখেছিলাম, আজ করা শাসন করে দিয়েছি, আজ তো 1খানা চেলা কাঠ ভেঙেছি পিঠে, যদি প্রাণের ভয় থাকে জীবনে আর দুধের করার কাছে যাবে না। বিনোদ বলল, হুম, ছেলেবেলা থেকেই এত লোভ ভালো না। আরও কাটল দিন কয়েক, তারপর ফের একদিন পাতের কাছে দুধের বাটি দেখতে না পেয়ে বিনোদ জিজ্ঞেস করল, আজও কি সুনীল দুধ চুরি করে খেয়েছে নাকি?
ওর সাহস তো কম নয়, এত মার খাওয়ার পরেও। লতিকা মুখ টিপে একটু হেসে বলল, না, আজ আর ও চুরি করেনি। পাশের বাড়ির সাদা বেড়ালটা এসে দুধ খেয়ে গেছে। বিনোদ রাগ করে উঠল, পাশের বাড়ির বেড়াল এসে দুধ খেয়ে গেল আর তুমি হাসছো? এত দামি দুধ ঢেকে টেকে সাবধান করে রাখতে পারো না? 4 আনা করে 1 পো দুধ, সোজা কথা। গেল তো কতগুলো পরের বাড়ির বেড়ালের পেটে। পয়সা তো আর নিজে কামাই করো না, কি বুঝবে তার মর্ম? লতিকা বলল, নিজে কামাই না করলেও বুঝি, ভয় নেই। সত্যি আর পরের বেড়াল কড়া থেকে দুধ খেয়ে যায়নি। আমি এত অসাবধান না। তোমার নিজের বেড়ালই খেয়েছে দুধ, হলো তো? লতিকা ফের একটু হাসল। বিনোদ এবার ব্যাপারটা বুঝতে না পেরে বলল, রাত দুপুরে কি মশকরা করো, ভালো লাগে না। কি হয়েছে খুলেই বলো না বিষয়টা। লতিকা এবার বিষয়টা খুলেই বলল, কদিন ধরে অম্বলের দোষটা বাড়ছে। যা খায় তাই ভেতর থেকে বেরিয়ে আসে। টকটক ঢেকুর ওঠে, সারাদিন অস্থির অস্থির লাগে। আজ দুপুরের পর একেবারে বমি হয়ে গেল। যা খেয়েছিল কিছুই রইল না পেটে। বিকেল বেলায় খিদে আর বাঁচে না। কি খায় কি খায়, অথচ যা মুখে দেবে তাই অম্বল হবে। অবস্থা দেখে দোতলার মুখুজ্জিদের মাসিমা বলল, এক কাজ করো বৌমা, ঘরে তো তোমাদের দুধ আছে, তার মধ্যে 1 মুঠো খই ভিজিয়ে খাও, তাতে অম্বল হবে না, দেহটাও ভালো থাকবে। লতিকা তার পরামর্শই নিল। তাই সে সুস্থভাবে খাওয়ার জো আছে। স্কুল থেকে সুনীল এসে হাজির। মা, তুমি লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ? মধু খাচ্ছি নে। আর হাতেও দিতে হলো 1 তলা। খাওয়া শেষ করে থালার উপর সশব্দে গ্লাসটা তুলে রেখে বিনোদ বলল, তা খেয়েছো খেয়েছো, তার এত ভনিতার কি ছিল? বেড়াল অম্বল কত কি, বললেই তো পারতে দুধ খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই খেয়েছি। লতিকা ভেবেছিল তার দুধ খাওয়ার কথা শুনে স্বামী একটু হাসবে, হয়তো একটু ঠাট্টা পরিহাস করবে। কিন্তু স্বামীর মুখ দেখে, মূর্তি দেখে সে প্রথমে খানিকটা অবাক হয়ে অতিমাত্রায় সবাক হয়ে উঠল। তোমার ধারণা আমি স্বাদ করে খেয়েছি, ইচ্ছে করে খেয়েছি? বিনোদ বলল, না, ইচ্ছে করে খাবে কেন? পাড়ার আর কেউ এসে তোমায় গলায় ঢেলে দিয়ে গেছে। লতিকা বলল, খেয়েছি তো বেশ করেছি। তুমি 30 দিন খেতে পারো আর আমি 1 দিনও পারিনি। বিনোদ আচাতে যেতে যেতে মুখ ফিরিয়ে তাকিয়ে অদ্ভুত একটা হাসল। আসলে সেই হচ্ছে কথা। আমি যে একটু করে দুধ খাই তা তোমার প্রাণে সয় না, তা তুমি চোখে দেখতে পারো না, সেই হিংসায় জ্বলে পুড়ে মরো। লতিকা বলল, তোমার দুধ খাওয়া দেখে আমি জ্বলে পুড়ে মরি? মরি তো বেশ করি। বুড়ো ব্যাটা তুমি, লজ্জা করে না রোজ রোজ সকলের সামনে দুধ খেতে? একদিন দুধ কম পড়লে তাই নিয়ে বাড়ি মাথায় করতে। এটো হাতেই বিনোদ রুখে এলো। লজ্জা করবে কেন রে হারামজাদি? আমি কি তোর বাপের পয়সায় দুধ খাই? নিজের পয়সায় খাই, নিজে খাই আমি। লজ্জা তোদের করা উচিত। পাশের ঘর থেকে বিজন এলো বেরিয়ে। কি হয়েছে কি? রাত দুপুরে কি শুরু করেছো তোমরা? কি নিয়ে ঝগড়া? লতিকা বলল, ঝগড়া কি নিয়ে শুনবে? খিদে না থাকতে পেরে আমি আজ দুধটুকু খেয়ে ফেলেছি। বিজন বলল, ছি ছি ছি, তোমরা হলে কি বৌদি? গোলমালে ঘুম ভেঙে যাওয়ায় সুনীল উঠে দাঁড়ালো। একটু কান পেতে সকলের কথাবার্তা শুনেই সমস্ত ব্যাপারটা সে বুঝতে পারল। আস্তে আস্তে গিয়ে বিজনের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, জানো কাকু, সেদিন একটু দুধ খেয়েছিলাম বলে আমাকে কি মারটাই না মারলে। আজ নিজে চুরি করে খেয়েছে, আজ নিজে মার খাচ্ছে, পুচুক মজা। বিজন বলল, ছি, ও কথা বলে না কাকু, যাও তুমি ঘুমো গিয়ে। সুনীল খানিক বাদেই ঘুমোলো বটে, কিন্তু বিনোদ আর লতিকা সারা রাতের মধ্যে চোখ বুঝল না। 1 ফোঁটা দুধের জন্য এত কেলেঙ্কারি ছিল ভাগ্যে।
লতিকা বারবার নানা সুরে নানা স্বরগ্রামে একই কথা বলতে লাগলো। সংসারে এসে কোন স্বাদটা তার মিটেছে, শাড়ি গয়নার কোনো সুখটা করেছে। সুখ তো ভালো, সারাদিন যদি সে না খেয়েও থাকে, কেউ আহা বলবার লোক নেই, কেউ জিজ্ঞেস করবার নেই। লতিকা সারা রাত ফোঁস করে কাঁদতে লাগলো আর বিলাপ করতে লাগলো। বিনোদ বার কয়েক বিরক্তি প্রকাশ করে বলল, আহ, জ্বালাতন করে ছাড়লে, রাত্রে কি একটু আমাকে ঘুমোতেও দেবে না? কাল তো ভোরে উঠে আমাকে ফের কাজে বেরোতে হবে। ধমক খেয়ে লতিকা কান্নার বেগ আরো বাড়িয়ে দিল। বিনোদ এবার স্ত্রীকে একটু কাছে টেনে নেওয়ার চেষ্টা করল। বলল, সামান্য দুধের জন্য? লতিকা বলল, হ্যাঁ, সামান্য দুধের জন্য তুমি আমাকে মারতে পর্যন্ত গিয়েছিলে। আমি তো মরে গেলেও আর কোনোদিনও দুধ মুখে দেব না। অনেক সাধ্য সাধনায় স্ত্রীকে শান্ত করল বিনোদ। শেষ রাত্রে দেখা গেল কোলের মেয়েকে বাদিকে সরিয়ে রেখে লতিকা বিনোদের কোলের কাছে এসে ঘুমিয়েছে। পরদিন ভোরে গোয়ালা দুধ দিয়ে গেল। লতিকা তাড়াতাড়ি জাল দিয়ে নিয়ে এলো দুধ। কাপে ঢেলে বিনোদের সামনে এগিয়ে দিল। বিনোদ বলল, এ আবার কি? লতিকা বলল, এখনই খাও, সারাদিন ভোর এই দুধ আমি রাখতে পারবো না, কে কখন এসে মুখ দেবে তার ঠিক কি। বিনোদ আর কিছু না বলে বাহাতখানা আলগোছে স্ত্রীর পিঠের উপর রেখে মৃদু হেসে দুধের কাপটি তার মুখের সামনে তুলে ধরল। লতিকা হেসে বলল, হয়েছে, থাক। কি বৌদি, চায়ের কদ্দুর? বলে বিজন ঘরে ঢুকতেই থমকে গেল। মুখ ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিল। লতিকা দুধের কাপ হাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। পালাচ্ছ কেন ঠাকুরপো? নাও, দুধটুকু খাও তুমি আজ। আহা, কি চেহারাখানাই করেছ, নাও দুধটুকু। বিজন বলল, তোমার চেহারাখানাই বা কি এমন বীরাঙ্গনার? তুমি খাও বৌদি। লতিকা বলল, তুমি খেলে আমার খাওয়া হবে ঠাকুরপো। বিজন আর কোনো কথা না বলে দুধের কাপটি হাতে নিল। পূর্ব দিকের বারান্দায় সুনীল মাদুর বিছিয়ে বইপত্র নিয়ে বসেছে আর চোখে তাকাচ্ছে ঘরের দিকে। দেখছে বাবা মা কাকার অদ্ভুত কাণ্ড। সুনীল একা নয়, তার কাছে এসে বসেছে পাশের বস্তির ফটিক। সে তাদের ক্লাসেই পড়ে, কিন্তু সুনীলদের চেয়েও তাদের অবস্থা খারাপ। সব বই কিনে পড়তে পারে না। শুধু যে নোট বইগুলি তার নেই তা নয়, মূল ইংরেজি বইখানা পুরনো কিনেছিল বলে একটা গল্পের খানকয়েক পাতাই তার মধ্যে নেই। বোধহয় আগের মালিক নকল করবার জন্য ছিঁড়ে নিয়েছিল। ফটিক পেন্সিল দিয়ে নিজের খাতায় গল্পের সেই ছিঁড়ে যাওয়া অংশটা লিখে নিচ্ছিল। বিজন বারান্দায় নেমে সুনীলকে হাতের ইশারায় কাছে ডেকে নিল। তারপর দুধের কাপটি তার সামনে ধরে বলল, নে সুনীল। সুনীল বলল, তুমি খাও কাকা, তুমি তো কোনোদিন খাও না। বিজন বলল, আরে তুই খা, তুই খেলে আমার খাওয়া হবে। সুনীল আর কোনো কথা না বলে কাপটি নিয়ে ফিরে এলো নিজের জায়গায়। ফটিক মাথা নিচু করে পড়া টুকছে। কালো রোগা চেহারা, কিরকির করছে হাড়গুলো। পিঠের দুটো হাড় গরুর পাখির দুই ডানার মতো উঁচু হয়ে রয়েছে। দেখে সুনীল বলল, এই ফটিক শোন, লেখা পরে টুকিস, দুধের কাপটা ধরত। ফটিক মুখ তুলে লজ্জিতভাবে বলল, না ভাই, তুই খা। সুনীল বলল, আরে দূর পাগল, আমি তো রোজই খাই, আজ তুই নে, তুই খেলেই আমার খাওয়া হবে। এরই সাথে শেষ হলো আজকের ছোট গল্প এক পো দুধ। গল্প পাঠ কেমন লাগছে এবং স্পেশালি
এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রত্যেকে অনেক অনেক ভালো থেকো।